টাইপস। তো আপনার সাধারণত হাউ মেনি টাইপস অফ ওয়েভস এটা বলতে ইউজুয়ালি রেফার করা হয় হচ্ছে ট্রান্সভার্স লংজিটিউডালকে, মানে ইন টার্মস অফ ডিরেকশন অফ ভাইব্রেশন উইথ রেসপেক্ট টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন। ক্লিয়ার? তাহলে মাথায় রাখবেন যে ভাইব্রেশনটা কোন ডিরেকশনে হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন, মানে ওয়েভ যেই দিকে প্রোগ্রেস করছে তার রিলেটিভে ভাইব্রেশনটা কোন দিকে হচ্ছে, তার থেকে পারপেন্ডিকুলারলি হচ্ছে নাকি প্যারালালি হচ্ছে, এই যে এইজন্য আমরা বলছি ইন টার্মস অফ ডিরেকশন অফ ভাইব্রেশন উইথ রেসপেক্ট টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন ওয়েভ, তখন বলি ট্রান্সভার্সাল অংশ, তখন দুই ভাগে ভাগ করা হয়। তো যদি আমরা জানি যদি ভাইব্রেশনটা ওয়েভের প্রপাগেশনের ডিরেকশনের সাথে বা ওয়েভ যেদিকে ট্রাভেল করে তার সাথে রাইট অ্যাঙ্গেলে হয় তখন কি বলি ট্রান্সভার্স, আর যদি প্যারালালি হয় তখন কি বলি লংজিটিউডাল। আচ্ছা, এটা হচ্ছে waves এর classification in terms of direction of vibration with respect to the direction of propagation. এরপরে in terms of দেখেন এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আরেকটা যে তোমার in terms of requirement of medium, in terms of requirement of medium, whether medium is required or for traveling the wave কে দুই ভাগে ভাগ করতে হবে, এটাকে মেকানিক্যাল আর কি ইলেকট্রোম্যাগনেটিক। মেকানিক্যাল ওয়েভ যেগুলো ট্রাভেল করার জন্য মিডিয়াম লাগে, মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারবে না, যেমন ওয়াটার ওয়েভ, সাউন্ড ওয়েভস, ওকে, এগুলো রোক ওয়েভস। আর ইলেকট্রনিক ওয়েভ যেগুলো মিডিয়াম ছাড়াও ট্রাভেল করতে পারে, ফর এক্সাম্পল কি সব ইলেকট্রনিক ওয়েভস, তোমার হচ্ছে গ্যামা রেজ থেকে শুরু করে তোমার হচ্ছে রেডিও ওয়েভস, তারপরে হচ্ছে কসমিক ওয়েভস কি মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারে। আদারওয়াইজ কসমিক ওয়েভস মনে করছে from outer space won't be able to actually travel to the earth, right? So cosmic rays should be of direction. না, এটা হচ্ছে ক্যাথোড রে। ক্যাথোড রে হচ্ছে বিম অফ ইলেকট্রনস, ওটাও মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারবে। হ্যাঁ, বিম অফ ইলেকট্রন। এখন তোমার কসমিক রেজটা আসলে হচ্ছে এটা শুধু এটা হাই এনার্জি পার্টিকেল, যখন সুপার এক্সপ্লোশন হয় তখন যে ম্যাটার হয়েছিল তো হাই, এটা ইভেন সান থেকেও কিছু লো এনার্জি কসমিক রেজ আসে আমাদের আর্থ। তো এটা হচ্ছে হাই এনার্জি পার্টিকেল বলতে, এবং কসমিক রেজেরও ক্লাসিফিকেশন আছে, তোমার টাইপস আছে। সহজভাবে বোঝানোর জন্য যদি এটা তোমাদের কোনো জিজ্ঞেস করে না, এই জন্য স্টুডেন্টরা আসলে কসমিক রেজের ব্যাপারে আইডিয়াটাও ক্লিয়ার না। কসমিক রেজটা হতে পারে ইলেকট্রন, হতে পারে প্রোটন, হতে পারে বা আরো ফান্ডামেন্টাল পার্টিকেল হতে পারে, হিলিয়াম অ্যাটমও হতে পারে মনে করো হচ্ছে, বা মনে করো হচ্ছে হাইড্রোজেন অ্যাটম হতে পারে, আরো কোনো অ্যাটম হতে পারে, নিউক্লিয়াস হতে পারে, বা যে কোনো নিউক্লিয়ন হতে পারে, আবার একটা মেসনও হতে পারে। মানে হচ্ছে তারা যেগুলো দিয়ে প্রোটন নিউট্রন তৈরি, কোয়ার্ক, দুই কোয়ার্কের কম্বিনেশন হতে পারে। হ্যাঁ, তো মানে কসমিক রেজ হতে পারে এরকম অনেক, যে কোনো হাই এনার্জি পার্টিকেল এক কথা শেষ। মানে এটা হচ্ছে সুপারনোভা এক্সপ্লোশন যখন হয় তখন এগুলো বেশি, বিশেষ করে তোমার হচ্ছে স্টার থেকে তোমার হচ্ছে এগুলো রিলিজড হয়। বুঝলে? তো এটা তোমার সিলেবাসে নাই, এই জন্য ধরো হচ্ছে বলা হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ইন টার্মস অফ রিকোয়ারমেন্ট অফ মিডিয়ামও বললাম, ইন টার্মস অফ ডিরেকশন অফ ভাইব্রেশনও বললাম। এবার বলবো ইন টার্মস অফ প্রোপাগেশন, যে প্রোপাগেট করতে পারে কি পারে না, মানে ওয়েভটা কি সামনের দিকে এগোতে পারে কি পারে না, এটার উপর বেস করে ওয়েভকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভস আর হচ্ছে তোমার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভস। তো স্ট্যান্ডিং ওয়েভস এর আরেকটা নাম হচ্ছে স্টেশনারি ওয়েভস। তাহলে আমরা So progressive waves আর হচ্ছে স্টেশনারি ওয়েভস বা স্ট্যান্ডিং ওয়েভস। তবে এটা মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডিং ওয়েভসটা আসলে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভস এরই রেজাল্টেন্ট, কিন্তু কিভাবে হয় কিছু স্পেসিফিক কন্ডিশন আছে। যদি কন্ডিশনগুলো মিট করে তাহলে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভস স্ট্যান্ডিং ওয়েভস হবে। সেটা হচ্ছে কি, দেখো যে এখন কথা হচ্ছে
আজকে বাসাতে বেরোনোর সময় মনে করে একটা রাবার 2-3টা রেডি মানে নিতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে মেজাজ খারাপ করে কয়েকটা ঘুষা মেরে ওয়ালে মনে করা হচ্ছে চলে আসছি। ধীরে হয়ে যাচ্ছে বৃষ্টি না মনে করা হচ্ছে এই রাবারটাই নিয়ে আসি নাই, মানে রাবার আনতে চেয়েছিলাম। ওদের কারো কাছে এই ফাউন্ড ছিল, এইটা নিচে যাবো, দেখো সুলতানের কাছে আছে কিনা।